হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখে সামনে দেখতে পাচ্ছেন পাট গাছ। আমি পাট গাছের পেটে নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। দেখেন তো এই পাট দিয়ে কী কী উপকার হয় এবং পাট কীরকম গাছ এটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখেন এই পাটটা পাটটা অনেক বড় হয়েছে। এই পাটটা এই পাটের কিন্তু জাত আছে দুই তিনটা। এই পাটটা দেখেন একদম এলো সাদা জাত, আরেকটা আছে লাল জাত, আরেকটা আমাদের গ্রামের ভাষা যেটা বলা হয় বটপাট। তো এই পাট গাছ আমাদের গ্রামে অনেকটা বেশিরভাগই দেখাচ্ছে এখন। কিন্তু দেখেন অনেকটা জমিতে চাষ করেছে, অনেকটুকু জমিতে এখন কিন্তু পাট গাছ কমই দেখা যায় আমাদের গ্রামে অঞ্চলে। তো এই পাট কৃষকেরা চাষ করে তারপরে কেটে দিবে, কেটে দেওয়ার পরে তো এই পাট তারপরে পানিতে ভিজিয়ে রাখার 20-25 দিন ভিজিয়ে রাখা হয়। তো রাখার পরে পাট দিয়ে ওই পাটের রসটা উঠানো হয়। তো আমরা দেখেন এই পাটে থেকে অনেক কিছু তৈরি হয়। এই পাটের রসটা শুকিয়ে কৃষকেরা বিক্রি করে, সেটা দিয়ে এই আমাদের পাটের রসটা দিয়ে মনে হয় আমাদের কাপড় পোশাক যেটা আমরা পরে থাকি, বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। তো এই পাটগুলো জাত ভালো। তো দেখেন অনেকটাই বড় বড় হয়ে গেছে। এটা দেখেন ভালো করে চাষ করেছে কৃষকেরা, সুন্দর করে গাছ উঠিয়ে গ্রামের বাসা যেটা বলা হয় নিড়িয়ে, গাছ উঠিয়ে নিড়িয়ে দিছে, পরিষ্কার করে দিছে। তো পরিষ্কার করে দিছে ক্ষেত্রে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা গ্রাম অঞ্চলে যাদের জমি আছে, মন আছে, লোক আছে চাষ করার মতো, জমিন আছে, লোক নাই চাষ করার মতো, তারা চাষ করে ফেলবেন। পাটের দাম কিন্তু যেমন পোশাকের দাম বাড়ছে তেমনি পাটের দামও বাড়ছে, এবং পোশাকের দামও বেড়ে গেছে। তো বাড়িতে বসে না থাকে পাট চাষ করবেন আপনারা। দেখেন সুন্দর হয়েছে পাটগুলো, মাশাআল্লাহ। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।